দো পেঁয়াজা বানানোর জন্য 1 কেজি আমি মাংস নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। এদিকে কড়া বসিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম। পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা 1 চামচ, রসুন 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পেস্ট করে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কুচনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাজু বাদাম বাটা আর মগজদানা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। চলুন এবার মাংসগুলো তুলে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাংস দিয়ে। এবার স্বাদ মতো নুন, তখন আমি ম্যারিনেট করার সময় নুনটা দিয়ে রেখেছিলাম, তাও একটু দিয়ে দিলাম এখন কষানোর সময়। ফেটে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। কড়াই 1 চামচ ঘি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দো পেঁয়াজের জন্য পেঁয়াজগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভাজা করে দিলাম। একটু হালকা ভাজা হয়ে আসবে মেথি পাতা দিয়ে দিলাম। এবার এইদিকে খুলে দেখি দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে কালারটা এসেছে। এবার আমি ওই পেঁয়াজ ভাজাটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে দো পেঁয়াজাটা বানিয়ে দেখবেন।